বিকেলে ভোরের ফুল ঝরে যায়। সব তোমার জন্য, সব কিছু তোমার জন্য হচ্ছে। ওরা যদি হাঁড়ি আলাদা করে দেয় তাহলে তোমার একদিন কি আমার একদিন। আমি ওই বাড়িকে ভাঙতে পারবো না রে, আমি ওই বাড়িকে ভাঙতে যাই না। চলে যাক গে বিয়ে, আমার দরকার নেই এই বিয়ে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এইভাবে একসাথে থাকা যায় না। ওর সাথে থাকা মানে আমাদের সম্মান চলে যাওয়া, লোকজন হাসাহাসি করবে, সোসাইটিতে আমরা মুখ দেখাতে পারবো না, তাই ওর সঙ্গে আমরা থাকবো না। তাহলে কি করতে চাইছো তুমি? আমাদের হাড়ি আলাদা করে দিন। দীপ, দীপু কি বলছে? ও বলছে হাড়ি আলাদা করে দিতে। হ্যাঁ বর্ধা ভাই, ওর সঙ্গে থাকার চেয়ে হাড়ি আলাদা করে দেওয়া অনেক ভালো। আমরা বলে দেবো ও আমাদের কেউ হয় না। কি স্পর্ধা তোমার! এত বড় কথা তুমি বলতে পারলে? বলতে পারলে তুমি এত বড় কথা? পিসমুনি তোমাকে পছন্দ করেছিল দীপঙ্করের জন্য, আর আমি নিজে হাতে সামনে দাঁড়িয়ে তোমাকে বিয়ে দিয়েছি। কোনোদিনও তোমাকে আমি ছোট বোনের থেকে কম ভাবিনি। সব সুখ স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা সবকিছু তোমাকে দেওয়া হয়েছে, আর তারপর তুমি বলছো হাড়ি আলাদা হওয়ার কথা। হ্যাঁ বলছি বর্ধা ভাই, আবারও বলছি, ও যদি থাকে তাহলে হাড়ি আলাদা করে দেব। ও যদি থাকে তাহলে এক হাড়িতে খাবো না। এই 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 দাঁড়া, এই চুপ লেখো। তুই হাড়ি আলাদা করে দিবি কেন বললি? হ্যাঁ, হাড়ি আলাদা করে দিলে হলো নাকি? হ্যাঁ, তোর পেটে পেটে এত শয়তানি, এত নুচু মন তোর, এত ছোট হিংসুকুটি মেয়ে, এত চুগলিখোর মেয়ে কোথা করে? দেখেছেন বর্ধা ভাই কিভাবে কথা বলছে, দেখেছেন তো? ময়না তুমি চুপ করো। এই বললেটা তুই চুপ কর। এই তুই বললি কেন হাড়ি আলাদা করে দেওয়ার কথা? বললি কেন বল? তুইও এ বাড়ির বউ, আমি এ বাড়ির বউ। এই বাজার একটা, তুই তো আমাকে সকলের সামনে বিয়ে করেছিলি। আমার ভুলটা কোথায় বলতো? হ্যাঁ, আমার ভুলটা কোথায়? এই বড় ঠাকুরপো, তুই বল না আমার কি ভুল আছে এখানে, আমার কি অন্যায়? আরে বাবা, ওর দিকে তাকিয়ে আছিস কেন? আমার কথার উত্তর দে না। এই চুপ চুপ, তোমার সাথে সত্যি থাকা যায় না। এই এই ঠাকুরপো, এই চলে যাচ্ছিস কেন? এই এই চুগলি কর, যাবি না কিন্তু বল। এই হিংসুকুটি মেয়ে কোথা করে বলে কি না হাড়ি আলাদা করে দেবে? হামটা দেখো না, আমরা দেখবো কত। এই সব তোমার জন্য, সব কিছু তোমার জন্য হচ্ছে। ওরা যদি হাঁড়ি আলাদা করে দেয় তাহলে তোমার একদিন কি আমার একদিন, কথাটা মাথায় রেখো। মিনতি দি কি চুগলিখোর বলে কি না হাড়ি আলাদা করে দেবে। আমিও দেখবো ওর কত দূর ক্ষমতা আছে। আমার ক্ষমতা তো জানে না। বাগে চুলে 18 গা, পুলিশে যদি একবার ছোয় তাহলে 36 গা, আর এই ময়না যদি ছোয় না 72 গা। তারপর কি হলো দি ভাই? তারপর কি হবে? বর্ধা ভাইকে পরিষ্কারভাবে বলে দিলাম যে ওই মেয়ের সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না, দরকার হলে হাড়ি আলাদা করতে হবে। ঠিকই তো বলেছো, সত্যি সত্যি ওই মেয়ের সাথে একসাথে থাকাও যায় না, হাড়ি আলাদা করে দেওয়াই ভালো। প্লিজ, এগুলো কি বলছো তোমরা? আমরা ভাই বোনেরা সব একসাথে বড় হয়েছি। আমার 3 দাদা আর আমি তাদের একমাত্র বোন। আমরা সবাই একসাথে বড় হয়েছি, আর সেখানে তোমরা বলছো আলাদা হয়ে যেতে? মেজো বৌদি, তুমি এটা কিভাবে বলতে পারলে গো? তুমি জানো বর্দা ভাই কতটা কষ্ট পেয়েছে? তাহলে কি করব পুপু? ওই মেয়েটাকে মানিয়ে নেব? তাহলে তো আমাদের পরিবারে রোজ রোজ কমেডি হবে, প্রহসন হবে, আর আমাদের মান সম্মান নিয়ে হাসাহাসি করবে লোকে। পুপু, একটা মেয়ে যে কোনোভাবে এই পরিবারের যোগ্য নয়, তার সঙ্গে সংসার করতে হবে। তাই বলে তুমি সংসার ছেড়ে চলে যাও? সংসার ছেড়ে যাব তো বলিনি, বলেছি এক ঘরের মধ্যে হাড়ি আলাদা করে নিচ্ছি। একসাথে খাবো না, একসাথে থাকবো না, তাহলেই হলো, আর কোনো সমস্যা থাকবে না। এইখানেই থাকবে?
আর যদি হাড়ি আলাদা করতেই হয় মেজ বৌদি, তাহলে আমি বলবো তুমি সংসার ছেড়ে চলে যাও। এই বাড়ি ছেড়ে চলে যাও। তীর্থ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার সঙ্গে এভাবে কথা বলবে না প্লিজ দি ভাই, তোমার বর তো কোনো ভুল কথা বলেনি, ও তো একদম ঠিক কথা বলেছে। তুমি সবসময় কেন চোপা করে কথা বলো আমার বরের সাথে? এটা কিন্তু একদম ঠিক নয়। তাছাড়া এ বাড়িতে মেজদা ভাই আর আমার বরের অধিকার কিন্তু সমান। তুমি আমার সাথে তীর্থর তুলনা করছো? মাইন্ড ইট, তীর্থ কিন্তু বয়সে আমার থেকে অনেক ছোট, আর তুমিও আমার থেকে বয়সে অনেক ছোট। সো তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো? তাই নাকি? তাহলে মেজ বৌদি বা বড়দা ভাইকে এই কথাগুলো কি করে বললো? আর তুইও বা বড়দা ভাইকে কি করে বললি কথাগুলো? একবারও ভেবে দেখেছিস বড়দা ভাইয়ের কথা? একবারও ভেবেছিস? বুকে আগলে রেখে আমাদের প্রত্যেককে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতো, জ্বর হলে আমাদের চিকিৎসা করতো, রাতের পর রাত জেগেছে। আর তারপর এত বড় সাম্রাজ্য বানিয়েছে সেই লোকটা, আর আজকে তোরা সেই মানুষটাকে কষ্ট দিচ্ছিস? তোদের লজ্জা করে না? আমি ছোট বোন, আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়ে তোরা যা ইচ্ছা তাই করিস, আমি দেখতে আসবো না। কিন্তু আমি যতদিন এই বাড়িতে আছি, আমি হাত জোড় করে বলছি, তোরা এইসব কিচ্ছু করিস না, কিচ্ছু না। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এগুলো কি হচ্ছে বাড়ির মধ্যে? কি হচ্ছে? বাড়িতে একটা বউ এসেছে তো কি হয়েছে? সে হয়তো অতটা পড়াশোনা জানে না, লেখাপড়া জানে না, আদব কায়দা জানে না, তাতে কি হয়েছে? তা বলে বাড়ি ভাগ হয়ে যাবে? কি হয়েছে? না 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 না, ব্রেভ গার্ল, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। এই তোমরা সবাই একটা কথা মাথায় রাখো, দীপঙ্কর, তীর্থ, দীপিকা, বৃদ্ধি অ্যান্ড ইউ সুপর্ণা, আমার বোনের চোখে যেন জল না আসে, কথাটা যেন মাথায় থাকে। আমার একমাত্র বোন, আমি সত্যি ঠিক করেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। ও বিয়ে করে এখান থেকে চলে যাবে, তারপর তোমাদের যা ইচ্ছে হয় তাই করো, হাড়ি আলাদা করো, যা পারো তাই করো, তবে তবে দয়া করে তোমরা এইসব করো না। আমি জানি সেই স্নেহ এখন নিম্নগামী, তোমরা কেউই ফিল করতে পারবে না যে আমি তোমাদের বাবার মতন, আর তাকে তোমরা বলছো হাড়ি আলাদা করতে, ঘর আলাদা করতে। করো, যা খুশি তাই করো, তবে সবার যেন একটা কথা মাথায় থাকে, আমার বোনকে কেউ কাঁদাবে না, কখনো কাঁদাবে না, কখনো না। বড়দা ভাই, আই এম সরি। বিশেষ করে আমি তোকে বলিনি, আর আমি তোকে ছেড়ে কোথায় যাব? বাবাকে তো পাইনি, বাবা তো অসুস্থ ছিল, তুই তো আমাদের সবাইকে বাবার মতো মানুষ করেছিস, আর আমি তোকে ছেড়ে কোথায় যাব বলতো? হ্যাঁ, সবাই কাঁদো, সবাই একে অপরকে জড়িয়ে কাঁদো। আমার কি, আমার তো হার্ট নেই না কোনো, আমার ফিলিংস বলে কিছু নেই। কাঁদো সবাই, সবাইকে জড়িয়ে, যা ইচ্ছে করো সবাই মিলে।
আমি বলে রাখলাম এটা। কোথায় যাচ্ছ তুমি? বসো। দেখো, যতই কান্নাকাটি হোক না কেন, আমি বলে দিচ্ছি, ও যদি এই বাড়িতে থাকে আমি হাড়ি আলাদা করবই। ময়না, কি ময়না? আমি চলে যাচ্ছি। আমার তো ভাই বোন কেউ নেই, তাই ভাই বোনের ভালোবাসা, স্নেহ আমি না কোনোদিন দেখিনি রে, কোনোদিন দেখিনি। কিন্তু এখানে এসে আমি দেখেছি কত সুন্দর ভালোবাসা, কত স্নেহ। ঠিক যেন রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্নর মতো। আর একটা সুন্দর মিষ্টি বোন, ব্যাস। আর একটা সুন্দর অযোধ্যার মতো একটা বাড়ি। আমি ওই বাড়িকে ভাঙতে পারবো না রে, আমি ওই বাড়িকে ভাঙতে যাই না। চলে যাক গে বিয়ে, আমার দরকার নেই এই বিয়ে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ময়না, বৌদি 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 বৌদি, তুমি যাবে না, তুমি যাবে না। বদ্দা ভাই, ওকে আটকা না, ও চলে যাচ্ছে তো। ও মিনতি দিদি, আটকাও না বৌদিকে। না ছাড় আমাকে। না বৌদিমণি, তুমি যেও না। বিশ্বাস কর, আমি না কোনো কিছু ভাঙতে আসিনি রে, আমি কিচ্ছু ভাঙতে আসিনি। আমি খুব গরিব, আমি খুব কম দূর অব্দি পড়াশোনা করেছি, হাই স্কুল অব্দি যাইনি। কিন্তু আমি এত সুন্দর ভালোবাসা, এত স্নেহ, এইসব কিচ্ছু ভাঙতে আসিনি। আমি থাকবো না। আমার বর, তোর সাথে আমার 7 জন্মের সম্পর্ক। ডাক্তার বলছি কি, তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? আমাকে ছেড়ে না তুই চলে যাস না। আমার না খুব ভয় করবে রে। আমি না তোকে ছেড়ে থাকতে পারবো না। খেয়ে নাও তোমরা। হ্যাঁ, তোমরা সবাই খেয়ে নাও। আর তুই? একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, আমি তাকে বিয়ে করেছিলাম সজ্ঞানে। পিসিমণিও তাই চেয়েছিল, ভালোই হলো চলে গেল। ঋদ্ধি, তোমাকে আর হাড়ি আলাদা করতে হবে না। তুমি শুধু রান্না করো আর দয়া করে আমাকে দুটো খেতে দিও। তাহলেই হবে, আর কিছু চাই না। দেব, কি হলো? মাথা নিচু কেন? মুখ তোলো। দেব, চোখে জল কেন? তুমি এটা বুঝবে না, তুমি এটা কোনোদিন বুঝবে না।
কিন্তু বড় বৌদি কোথায় গেল? কোথায় গেল ময়না বৌদি? হে রাধেশ্যাম, আমার সব শান্তি ফিরিয়ে দাও। আমার বড় স্বাদ ছিল শুভকে একটা সুন্দর বিয়ে দেব, ঘরে নাতি নাতনি আসবে, তাদের নিয়ে সুখে সংসার করব। আমি তো বেশি কিছু চাইনি ঠাকুর, আমার চাহিদা তো শুধু এইটুকুই। তাহলে তাহলে কি দিন দেখালে আমাকে ঠাকুর? কোত্থেকে একটা মেয়ে এসে জুটল ওর কপালে? ঠাকুর, আমার সংসারে শান্তি নষ্ট হচ্ছে ঠাকুর, ওকে এ সংসারে মানায় না। এ তোমার কেমন বিচার ঠাকুর? আমি মানত করছি, আমি তোমার পুজো দেব, আমি যেন নূপুরকে এ বাড়ির বউ করে আনতে পারি। আমি আমি তোমার চারপাশে দণ্ডি কাটবো ঠাকুর, আমি নূপুরকে এ বাড়ির বউ করে আনতে চাই ঠাকুর। আর ওই মেয়েকে এই বাড়ি থেকে দূর করে দিতে চাই। ওকে বিদেয় করে দাও ঠাকুর। হে রাধা মাধব, ওকে বিদেয় করে দাও, বিদেয় করে দাও। তোমার ইচ্ছে পূরণ হয়েছে পিসিমণি। কি বলছিস কি তুই? ময়না বৌদি এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? তাড়াতে হয়নি? না, তাড়াতে হয়, নিজে চলে গেছে। তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। আসলে মেজে বৌদি বলেছে ময়না বৌদি যদি এই বাড়িতে থাকে তাহলে ও হাড়ি আলাদা করে দেবে। তারপর কি হয়েছে? বলছি, সব বলছি তোমাকে। চলে গেছে ও পিসিমণি, চলে গেছে। চলে গেছে? ভালোই হয়েছে, আপদ চুকেছে, আপদ বালাই বিদেয় হয়েছে। এবার আমার সংসারের নাও আবার পার পাবে, তরতর করে জীবন নদীতে এগোবে। হে রাধা মাধব, তুমি আমার মান রেখেছো ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করেছো, আপদ বিদেয় করেছো ঠাকুর। আমি সত্যি তোমার চারপাশে দণ্ডি কাটবো ঠাকুর। আমি তোমার পুজো দেবো ঠাকুর। পুজো তো দিলে, কিন্তু এত রাতে যদি মেয়েটার কিছু হয়, যদি খবরে জানা যায় যে ওই বাড়ির বউ, যদি থানা পুলিশ হয়, যদি তোমার আর বড়দা ভাইয়ের উপর আঙ্গুল ওঠে, তখন কি করবে? যদি সবাই বলে আমরা মেয়েটার উপর অত্যাচার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমরা যদি কোনো বড় কেসে জড়িয়ে পড়ি পিসিমণি, না তুমি সম্মান বাঁচাতে পারবে, না বড়দা ভাই সম্মান বাঁচাতে পারবে। থানা, পুলিশ, প্রেস সব হবে, সব। এটা তো ভেবে দেখিনি। ভাবো এটা পিসিমণি, ভাবো, কিছু একটা তো করো। যদি মেয়েটাকে ফেরত পাঠানোরই হয় তাহলে সসম্মানে ওকে নিজের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসো। এভাবে ঘাড় ধাক্কা দিয়ে ওকে তাড়িয়ে দিও না পিসিমণি, কোনো মানে হয় না পিসিমণি। এভাবে ঘাড় ধাক্কা দিয়ে ওকে তাড়িয়ে দিও না পিসিমণি, কোনো মানে হয় না পিসিমণি। বাহ বাপু, এ তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। বড়দা ভাই কিছু বলছেন না, পিসিমণি কিছু বলছেন না, আর তুই এখন বাড়ির কর্ত্রী হয়ে হুকুম করছিস যে ওকে ফিরিয়ে আনতে হবে। বোঝার চেষ্টা করো মেজো বৌদি, রাস্তাঘাটে মেয়েটার যদি কোনো ক্ষতি হয়, রাতের বেলা যদি কোনো আপদ বিপদ হয়, তখন কি হবে? আমাদের দিকেই তো আঙ্গুল উঠবে নাকি? তখন সবাই বলবে যে বাড়ির বউয়ের উপর অত্যাচার করা হয়েছে,
মানবই না ও এ বাড়ির বউ। গায় মানে না আপনি মরুন। আর শোন, যদিও কেস করেও থাকে তাহলে সেগুলো সামলানোর জন্য আমার বর আছে তো। ওর সব জায়গায় চেনাশোনা আছে, কাজে ও কেস করতে পারবে না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ময়নার জন্য নাকি কেস হবে। ফুপু প্লিজ এসব ভাবা এবার ছাড়, একদম ভাবিস না এসব। ওর সঙ্গে আমরা এক বাড়িতে আর থাকবো না। ওর সাথে থাকা মানে আমাদের সম্মান চলে যাওয়া, লোকজন হাসাহাসি করবে, সোসাইটিতে আমরা মুখ দেখাতে পারবো না। তাই ওর সঙ্গে আমরা থাকবো না। আমাদের হাড়ি আলাদা করে দিন। সব তোমার জন্য, সব কিছু তোমার জন্য হচ্ছে। ওরা যদি হাঁড়ি আলাদা করে দেয় তাহলে তোমার একদিন কি আমার একদিন।